ডেমরা ঢাকা ৬৯ নং ওয়ার্ড সেতুটির দক্ষিণ মাথা উত্তর দিকে রূপগঞ্জ সংলগ্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সেতুটি ১০ থেকে ১২ বছর আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যান চলাচল নিষিদ্ধ করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ চৌধুরী জানান, মাঝে মধ্যে বিভিন্ন মালবাহী ট্রাক চলতে দেখা যায়, যার ফলে দুই পাশে ৬ থেকে ৭ ফুট উঁচু করে রেলিং দেওয়া হয়েছে। গভীর রাতে মালবাহী ট্রাক রেলিং ভেঙে এই সেতু দিয়ে তাদের ট্রাক বোঝাই পণ্য নিয়ে আসে। শত শত সিএনজি এবং অটোরিকশায় রূপগঞ্জের অন্তত ১ থেকে ১.৫ লক্ষ মানুষ এই সেতু দিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করেন। এই সেতুতে যে কোনো সময় হতে পারে বড় কোনো দুর্ঘটনা, তাই বিভিন্ন স্কুল কলেজের ছাত্র এবং এলাকাবাসী মিলে সেতুটি ভেঙে নতুন সেতু করে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে মানববন্ধন করেন। জনগণের পক্ষ থেকে বলা হয়, সেতুটি দ্রুত নির্মাণ না করলে তারা দ্রুত রাস্তা অবরোধ করে ভবিষ্যতে পথে কর্মসূচি দেওয়ার ঘোষণা করেন। খুব ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে বেড়ে দিতে পারে। এই রেলিং দিছিল কেন? রেলিং দিছিল আমরা বিএমপি রলে দিছিল এগুলো ওই যে রাইটা গাড়ি ভাঙে টেগুলো যে শুনে গেলে বাড়ি শুনতে কাঁপে। এখন ব্রিজের যে পিলারগুলা, সেই পিলারগুলা রড বের হয়ে গেছে, রড গিল খারাপ হয়েছে, কিছু নাই। আর ব্রিজ অবশ্যই দরকার, নতুন ব্রিজ। ব্রিজ আগে নিয়ে আর ৪-৫ বছর আগে থেকে শুরু করছে, কিন্তু ব্রিজ হইতেছে না। এখানে একটি নতুন ব্রিজের জন্য দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি আজকাল মানববন্ধন করছে এই জন্যই যে আমাদের ব্রিজটি একেবারে ভেঙে গেছে, গাড়ি চলাফেরা করতে গেলে এই ব্রিজটি কাঁপে, তাই আমরা নতুন একটি ব্রিজের আবেদন করছি। আচ্ছা, নতুন ব্রিজ হলে কি সুবিধা? ব্রিজটা একটু বড় হবে, তাছাড়া ভাঙা হবে না, জীবনের ঝুঁকিপূর্ণটা থাকবে না। তখন স্টুডেন্টরা তারপরে যারা কাজকর্ম করে তাদের জন্য সুবিধা হবে, ব্রিজটা পার হবে, কেউ আর তার জীবন হাতে নিয়ে ব্রিজ পার হবে। ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে শত শত সিএনজি অটোরিকশা চলাচল করছে, যে কোনো সময়ে এই ব্রিজে দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য মানববন্ধন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রী সহ সাধারণ জনতা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। ব্রিজের দুই পাশে দুটি রেলিং দেওয়া হয়েছিল যাতে ভারী যান চলাচল না করে, কিন্তু রাতের অন্ধকারে এই রেলিংগুলো ভেঙে যানবাহনগুলো, সিমেন্টের ট্রাক, বালির ট্রাক, পাথরের ট্রাক এই ব্রিজ দিয়ে চলাচল করে। ব্রিজের অবস্থা অত্যন্ত নাজুক, ব্রিজ যে কোনো সময় ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আজকে মানববন্ধন হলো। এই ব্রিজের সাথে ঢাকা দক্ষিণ সিটি এবং নারায়ণগঞ্জের যোগাযোগ রয়েছে। এই ব্রিজটি এই পাশটা, আমি যেই পাশটা দাঁড়িয়ে আছি এখানে, এটা হচ্ছে কায়েতপাড়া রূপগঞ্জ। এই কায়েতপাড়া রূপগঞ্জ ৯ নং ওয়ার্ড পড়েছে। আর ব্রিজের অপর পাশ রয়েছে আপনার ৬৯ নং ওয়ার্ড দক্ষিণ সিটি কর্পোরেশন ডেমরা। সেই ড্যামরার পাশটি আমি আপনাদেরকে গাড়ির চাপের জন্য এবং জনতার চাপের জন্য দেখাতে পারছি না। প্রিয় জনগণ, আজকে আপনারা যে দেখছেন, দেশবাসী যারা দেখছেন, এখানে প্রধান উপদেষ্টার বরাবর তারা যে মানববন্ধনে ডাক দিয়েছে, সেই মানববন্ধন প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এই মানববন্ধনটি হয়েছে, এবং যাতে এই ব্রিজের কাজ দ্রুত হয়। এখানে স্থানীয় যে ফাঁড়ি, সেই ফাঁড়ির ইনচার্জ সহ যারা পুলিশ ভাইরা রয়েছে, তারা এখন এই যানজটটা নিয়ন্ত্রণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চনপাড়া ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমানকে তিনি যানজট নিয়ন্ত্রণ করছেন। এখানে আমি এই পাশটা দেখাচ্ছি যে ব্রিজের যে সমস্ত রডগুলো বের হয়ে গেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। নিচের অবস্থা আরও খারাপ, নিচে পিলারের রডগুলো সব বের হয়ে গেছে। এই জন্য এই ব্রিজটা দ্রুত নতুন ব্রিজ করার জন্য জনগণের যে দাবি, তারা নিয়ে আজকে মানববন্ধন করলো।